ওগুলো নামা যাবে না। একটা আছে দাম মানে সাংঘাতিক हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल एंड वेलकम टू निउ भिडियो। आमी रीमा और तुम्हारा देखছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। বাঙালি গানের ভিডিও কয়েকদিন আগেই তোমাদের কাছে শেয়ার করেছি। আজকে চলে এসেছি নতুন আরও একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে যে আজকেও আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, আর সেটা হচ্ছে যে স্বামীনারায়ণ মন্দির, যেটা জোকার কাছে আছে, বেহালা পেরিয়ে আর কি, জোকার পরে। তো সেখানে আমরা ঘুরতে যাচ্ছি আর বৌদিরা এসছে। প্রচণ্ড গরম, গরমের মধ্যে ওরা থাকতে চাইছে না একদমই। আজকেই বাড়ি চলে যাচ্ছিল, কিন্তু বাস পাইনি বলে তাই যেতে পারিনি। তাই ভাবলাম যে যখন রয়েছে তখন তাহলে আমরা একটা কাছাকাছি কোনো জায়গা থেকে ঘুরে আসবো। তো সেজন্য আজকে আমরা যাব। এখন আমাদের খাওয়া দাওয়া বাকি রেডি হয়ে গেছে, আর একটুখানি ওয়েট করছি, খানিকক্ষণ পরে বেরোবো আমরা। এখান থেকে যেতেও আমাদের ঘন্টাখানেক সময় লাগবে। সেই জন্য আমরা মোটামুটি কিছুটা রেডি হয়েছে, দেখতে পেয়েছো। এখনও পুরোটা রেডি হয়নি, বাকিরাও সবাই রেডি হচ্ছে। 3:30 নাগাদ আমরা এখান থেকে বেরোবো। 4:30টার মধ্যে ওখানে পৌঁছে যাবো। আমাদের এখান থেকে 1 ঘন্টা লাগে। আর ওখানে গিয়ে পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আর প্রথমেই বলে রাখি, মন্দিরের ভিতরে ছবি তোলার কোনো নিয়ম নেই, বাইরেটাই তোমাদের সাথে শেয়ার করব। মন্দিরের ভেতরে ঠাকুর দেবতা কী আছে সেগুলো শুধু তোমাদেরকে বলে দেবো, কিন্তু ভেতরে ছবি তোলার কোনো সিস্টেম নেই। কারণ আমার বাবা আর তোমাদের দাদাভাই আগে একবার গিয়েছিল, ঘুরে এসছে, তাই সেটা জানে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে একদম যাই, আমরা বেরিয়ে পড়ি। আর মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর সমস্ত কথা হচ্ছে। এখন আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে যাচ্ছি। বৌদি, আমি, আমার বোনের মেয়ে, ভীষ্ম, তোমাদের দাদাভাই আর আমার ছেলে। তো বোন ঘুমিয়ে গেছে দেখো। আর এখন আমরা বেহালা চৌরাস্তার এখানটা পেরোচ্ছি, যেখানে সৌরভ দাদার বাড়ি। তো সেই রাস্তাটা পেরোচ্ছি, তাই সেটার একটুখানি ভিডিও করলাম। আর এখন দেখো আমরা পৌঁছে গেছি মন্দিরের ভিতরে। তো তোমরা যারা গাড়ি নিয়ে যাবো ভাবছো, তাদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এখানে ভিতরে খুব সুন্দর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, এবং তোমরা ঠিক যতক্ষণই থাকো না কেন অসুবিধার কিছু নেই, 50 টাকা মাত্র চার্জে লাগবে। তো পার্কিংয়ের জায়গাটা দেখো, তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। অনেকটা বড়, অনেক বাসও একদম পুরো ভিতরে ঢুকে যেতে পারবে। সব রকমের গাড়ি তোমরা এখানে নিয়ে আসতে পারো, এবং এখানে পার্কিংয়ের খুব ভালো সুবিধা আছে। তো চলো, পার্কিংয়ের ব্যাপারটা তো তোমাদেরকে বলেই দিলাম। এছাড়া তোমরা যারা বাসে করে আসবো ভাবছো, তারা কিন্তু ধর্মতলা থেকে বাস পেয়ে যাবে। জোকার স্টপেজে নেমে ওখান থেকে অটো করে যদি বলো যে স্বামীনারায়ণ মন্দির যাব, তাহলে তোমরা সহজেই পৌঁছে যেতে পারবে। তো আমাদের বাগুইহাটি থেকে এখানটা আসতে লাগলো 1 ঘন্টা গাড়িতে, কোনো জায়গায় স্টপেজ লাগেনি। আর এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরের পুরো চত্বরটা। স্বামীনারায়ণ মন্দিরটি 2014 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বর্ণী রূপে বঙ্গোপসাগরের দ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিলমুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। আর কলকাতা মহানগরের প্রতিষ্ঠিত মন্দিরটি স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। এটি বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ 44টি মন্দিরের মধ্যে অন্যতম। এই মন্দিরটি প্রায় 200 একর জমির ওপরে তৈরি। এই মন্দিরের অনেকগুলো অংশ রয়েছে, যেগুলো প্রধানত মার্বেল পাথর দিয়ে তৈরি। আবার রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্য কৃতিত্বে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। কারুকার্য করা পাথরের মন্দির আর মন্দিরের ভেতরে শান্ত মনোরম পরিবেশ, বাইরে নানান গাছপাহাড়ি আর সন্ধ্যার আলো আঁধারি পরিবেশ যেমন উপভোগ্য, তেমনই পূজা অর্চনায় মন নিমেষে প্রসন্ন হয়। মন্দিরের ভেতরে ভগবান শ্রী স্বামীনারায়ণ, ঘনশ্যাম মহারাজ, হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি পুজো করা হয়। মন্দিরে কিন্তু প্রতিদিনই 5 বার করে আরতি করা হয়। সকালে 2 বার, আরতির মধ্যবর্তী সময়ে মহাপুজো, আর 3 থেকে 5 বার কথা ইত্যাদি অনুষ্ঠিত হয়। বিশেষ দিনে মূর্তিতে চন্দন অলঙ্কার এগুলো দেওয়া হয়।
আবার রথযাত্রা, দীপাবলি, অন্নকূট এই সমস্তও কিন্তু এখানে উদযাপিত হয়। সর্বসাধারণের জন্য মন্দির নির্দিষ্ট সময়ে উন্মুক্ত থাকে। সন্ধ্যা আরতির সময় বহু জনসমাগম হয়। সারা বছরই দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলার সময় এখানে প্রচুর তীর্থযাত্রীর আগমন ঘটে। মূর্তি দর্শনের সময় হচ্ছে প্রতিদিন সকাল 7:30 থেকে 10:15, আবার দুপুর 11:15 থেকে 12টা পর্যন্ত। 12টার পর থেকে মন্দির বন্ধ হয়ে যায়, আবার খোলে বিকেল 4টে থেকে 6:15, আর সন্ধেবেলায় 7:15 থেকে 8:30। মোটামুটি 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে, মাঝখানে কিছুক্ষণ সময় বন্ধ থাকে। আর আরতি হয় সকালবেলায় 7:30টায়, তারপরে দুপুরবেলায় ওখানে খাবার দেওয়া হয়, ওখানে কুপন কাটা হয়। 150 টাকা করে এক একটা কুপনের দাম, কিন্তু একদম পুরো রাজকীয় আয়োজন, যাকে রাজভোগ বলে সেই রকম। প্রচুর খাবারের থালা দিয়ে সাজানো থাকে। আর সেই দুপুরের আরতিটা হয় 11:15, তারপরেই খাওয়া দাওয়া হয়। আবার সন্ধ্যা আরতি হয় 7:15, আর রাতের আরতি হয় আবার 8:30টার সময়। তারপরে মন্দির বন্ধ হয়ে যায়। তোমরা ধর্মতলা থেকে বাসে করে জোকা বা পৈলানে গিয়ে নামতে পারো, ওখান থেকে যাওয়া যাবে খুব সহজে। মন্দিরের ভিতরের কারুকার্য একদম দেখার মতো, কিন্তু মন্দিরের ভিতরে ছবি তোলার কোনো নিয়ম নেই। একমাত্র বাইরে থেকেই তোমরা যে যতটা পারবে ছবি তুলতে পারো। আর মন্দিরের দুটো ভাগ আছে। উপরতলাতে যে সমস্ত ঠাকুরগুলো আছে সেগুলো হচ্ছে হনুমানজি, শিব পার্বতী, গণেশ, রাম সীতা, রাধাকৃষ্ণ। আর মন্দিরের নিচে একটা পার্ট আছে যেখানেও ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, হরে কৃষ্ণ মহারাজ এই সমস্ত ঠাকুরের মূর্তি আছে, যেটা সিঁড়ি দিয়ে নেমে আসার পরে নিচেতে আছে, সেই নিচেতে ঠাকুরের পুজো হয়। আর তোমরা যদি চাও ওখানে 50 টাকার বিনিময়ে ঠাকুরের মাথায় জল ঢেলে পুজো করতে পারো, আর ওখান থেকে প্রসাদও দেওয়া হয়। আর মন্দিরের ভিতরে ওখান থেকে বেরিয়ে চলে আসার পরে বাইরে থেকে 100 টাকা করে প্রসাদ তোমরা কিনতে পারো, 100 টাকায় প্রসাদ। আর ওখানে গরুর থাকার ঘর আছে। গরুকে যদি তোমরা কিছু খেতে দিতে চাও তোমাদের ইচ্ছা মতো, একটা গরুর জন্য 1200 টাকা, দুটো গরুর জন্য কত টাকা, এরকম করে ওখানে লেখাই আছে। তোমরা কটা গরুকে খেতে দিতে চাও সেই হিসাবে তোমরা ওখানে টাকা দান করতে পারো। আর মন্দিরের নিজস্ব গ্রন্থাগার আছে, যেখান থেকে তোমরা ধূপ, মোমবাতি, ঘি, মধু থেকে শুরু করে অনেক বইপত্র, সিংহাসন, অনেক রকমের জিনিস আছে, তো সেরকম তোমরা ওখান থেকে কিনতে পারো। শ্রী স্বামীনারায়ণ মন্দির একটি আধ্যাত্মিক স্বেচ্ছাসেবক চালিত প্রতিষ্ঠান। বিশ্বাস, ঐক্য এবং নিঃস্বার্থ সেবার মাধ্যমে হিন্দু আদর্শসমূহকে উৎসাহিত করে সমাজের উন্নতি ঘটানোই হচ্ছে এই প্রতিষ্ঠানের মূল ভাবনা। ভগবান স্বামীনারায়ণ এবং তার স্বামীনারায়ণ প্রতিষ্ঠান এর প্রমুখ স্বামী মহারাজ শিক্ষার উপর ভিত্তি করে ব্যক্তি, পরিবার এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে সাদৃশ্য রয়েছে তার প্রচার করেন, এবং প্রতিষ্ঠানটি বিশাল কর্মকাণ্ড জড়িত, যেমন আধ্যাত্মিক অগ্রগতির উপর ভিত্তি করে জীবনকে সমর্থন করে, প্রয়োজনবোধে ব্যক্তিদেরকে সাহায্যও করে, একসাথে কাজ করা এবং আরও অনেক কিছু প্রতিষ্ঠানটির হচ্ছে মূল লক্ষ্য। সেই জন্য এটি আন্তর্জাতিক স্বীকৃতিও লাভ করেছে। স্বামীনারায়ণ মন্দির এক কথায় একটি সামাজিক, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গঠন। বর্তমানে দিল্লি, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, গুজরাট, কর্ণাটক সহ প্রায় সারা ভারতবর্ষে স্বামীনারায়ণ মন্দির আছে। এছাড়াও ভারতবর্ষের বাইরে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, পাকিস্তান, এখানেও অনেক অনেক জায়গায় কিন্তু স্বামীনারায়ণ মন্দির রয়েছে। এদের নিজস্ব ক্যান্টিন আছে, একটা ছোট ক্যান্টিন, একটা বড় ক্যান্টিন। এখান থেকে তোমরা সুলভ মূল্যে ভালো ভালো খাবার পেয়ে যেতে পারবে। সেজন্য আমরা এখানে চলে এসেছি এবং এখানে একটু পিৎজা অর্ডার করেছি খাবো বলে। এছাড়া বাইরে একটা ক্যান্টিন রয়েছে, সেখানেও তোমরা গরম গরম কিছু স্ন্যাক্স জাতীয় খাবার সহজেই নিয়ে নিতে পারবে। আর দুপুরে তো ভোগের ব্যবস্থা আছেই। তো আশা করছি আজকের ইনফরমেশনগুলো তোমাদের সবাইকারই খুব ভালো লেগেছে।